এখন প্রশ্ন উঠেছে তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে। কারণ দেখতেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার যে নিরাপত্তা বা সিকিউরিটি লেয়ার সেটা কিন্তু অনেকটা কমিয়ে ফেলছে, এবং অ্যাজ এ রিজাল্ট এটার কারণে কিন্তু তারেক রহমানের যে জীবনের উপর একটা হুমকি বা সিকিউরিটি ইস্যু নিয়ে কিন্তু একটা হচ্ছে আলোচনা এবং সমালোচনা কিন্তু আসতেছে। এবং তারেক রহমান কিন্তু সবাই চাচ্ছে যে মানুষ, যে সাধারণ মানুষ আছে তাদের সাথে ভালো বিহেভিয়ার করা, এবং প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষের কাছ থেকে যেন ডিস্ট্যান্ট বেশি না থাকে, সেটার কারণে কিন্তু তার যে গাড়ি বহর আছে, অর্থাৎ উনি যে ভিআইপি মুভমেন্ট আমরা যেটাকে বলি, রাস্তাঘাটে যে ভিআইপি মুভমেন্ট, বিশেষ করে প্রধানমন্ত্রী মুভমেন্টের সময় কিন্তু রাস্তাঘাট ব্লক করা হয় এবং গাড়িগুলোকে স্টপ করে রাখা হয়, কারণ প্রধানমন্ত্রী সেখানে যাবে, সেখানে যানজট, সেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকবে, বিষয়টা কিন্তু কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এরকম প্রধানমন্ত্রী কিন্তু আমরা দেখছি বিগত সালে, বাট তারেক রহমান আসার পর কিন্তু এই বিষয়টা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তারেক রহমান বা বিএপি মুভমেন্ট উনি গ্রহণ করে না, এবং হচ্ছে উনি সাধারণ মানুষের মতো ট্রাফিক আইন মেনে চলে কিন্তু চলাফেরা করে, যেটা হচ্ছে সাধারণ বাংলাদেশের মানুষের জন্য খুবই পজিটিভ একটা বিষয়, এবং এটার জন্য কিন্তু অনেক সাধারণ মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে তারেক রহমান। এখন মনের মধ্যে জায়গা করে নিয়েছে হুইচ ইজ ভালো কথা, বাট সেখানে কিন্তু তারেক রহমান একটা নিরাপত্তা জনিত ইস্যুই ভুগতেছে। বিশেষ করে এটা কিন্তু আপনারা তো জেনে থাকবেন, কয়েকদিন আগে রাজশাহী না বরিশাল, কোথায় জানি আমার সঠিক মনে নাই, কোথায় জানি তারেক রহমান কিন্তু সফরে যাচ্ছিল। সো রাস্তার মধ্যে কিন্তু গাড়ি বহরের উপর একটা ছোট্ট ইটের টুকরা কিন্তু প্রধানমন্ত্রী গাড়ির কাছের উপরে যায় পড়ে। সো এই বিষয়টা জানার পর থেকে কিন্তু এই যে নিরাপত্তা বা সিকিউরিটি ইস্যু, সেটা নিয়ে কিন্তু একটা উদ্বেগ দেখা দিছে। এখন যে এসএসএফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সিকিউরিটি দায়িত্বে যারা আছে তাদের সংখ্যাও কিন্তু কমিয়ে ফেলছে। তাদের গাড়ি বহর আছে প্রধানমন্ত্রী, সে গাড়ি বহর কিন্তু 14টা ছিল, সেখান থেকে মেবি 5-6টা এখন আছে, নিয়ে আসছে যাতে করে যানজট না হয় এবং সাধারণ মানুষের ডিস্ট্যান্ট, অর্থাৎ সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রীর ডিস্ট্যান্টটা বেশি না হয়। এটার কারণে কিন্তু আরো বিভিন্ন কারণে কিন্তু উনি এই উদ্যোগটা নিছে। কিন্তু এই উদ্যোগটা নেওয়ার পর এটা আমরা বলতে পারি যে সাধারণ মানুষ যারা আছে অনেকের মনে কিন্তু তারেক রহমান জায়গা করে নিছে, কারণ উনি একটা ভালো বিষয় করতেছে। বিআইপি মুভমেন্টে উনি বিআইপি মুভমেন্ট নিচ্ছে না, উনি হচ্ছে ট্রাফিক আইন মেনে সব কিছু করতেছে, মানে টোটালি ভালো। বাট কিছু কিন্তু অসাধু মানুষ থাকে যারা হচ্ছে প্রধানমন্ত্রীর ভালো চায় না। সো অনেকেই কিন্তু যে কোনো মুহূর্তেই তারেক রহমানের ক্ষতি করে ফেলতে পারে, আল্লাহ না করুক, বাট এরকম করে ফেলতেই পারে। কারণ যেহেতু তারেক রহমান যেভাবে মুভমেন্ট করতেছে বা তার যে একটা সিকিউরিটি লেয়ার, সেটা কিন্তু প্রপারভাবে উনি মেনটেন্স করতেছে না। কারণ কি, উনি চায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মিশতো, বাংলাদেশ সাধারণ মানুষ যেভাবে চায় সেভাবেই তিনি দেশ পরিচালনা করতো। কিন্তু এটা করতে গিয়ে যদি তার এই জীবন চলে যায়, তাহলে কিন্তু বিষয়টা খুবই স্যাডনেস এবং খুবই কিন্তু দুঃখজনক। সো তারেক রহমানের যে একটা নিরাপত্তা, সেটা কিন্তু প্রোভাইড করা উচিত। অর্থাৎ একটা নৈতিক দায়িত্ব বাংলাদেশের যে সিকিউরিটি ফোর্স বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আপনি যাই বলেন না কেন, প্রধানমন্ত্রী যে জীবনের একটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু একটা মানে কি বলতাম, এটা হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ। কারণ প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে হচ্ছে বাংলাদেশ ডেভেলপ কি করবে। সো ফার্স্ট অফ অল প্রথমে কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেটা আছে সেটা কিন্তু আরো স্ট্রঙ্গার করা উচিত। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন প্রধানমন্ত্রী কিন্তু মনে করতেছে যে তার যে সিকিউরিটি লেয়ার আছে যেটা আছে সেটাটুকুই এনাফ, আর কোনো সিকিউরিটি লেয়ার দরকার নাই, আর কোনো বিএপি মুভমেন্টের দরকার নাই। ওভারঅল বিগত সালে যে প্রধানমন্ত্রীগুলো ছিল তারা যেভাবে সিকিউরিটি লেয়ার মেনটেন্স করছে, আমরা সেদিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি, তারেক রহমান সেভাবে কিন্তু সিকিউরিটি লেয়ার নিচ্ছে না। কারণ তারেক রহমান আরো সিম্পল জীবনযাপন কিন্তু করতেছে। এটার কারণে কিন্তু তারেক রহমানের জীবনের উপর একটা ঝুঁকি কিন্তু একটা পড়ে আছে, কারণ যে কোনো মুহূর্তে একটা অঘটন কিন্তু ঘটতেই পারে, এটাই কিন্তু স্বাভাবিক। সো প্রধানমন্ত্রী যদি একটা অঘটন ঘটে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুবই স্যাডনেস হয়ে যাবে। এবং যদি প্রধানমন্ত্রীর উপরে কেউই কোনো হচ্ছে আঘাত করে বা সামথিং লাইক দ্যাট কোনো একটা কিছু করে, তাহলে মানুষের প্রতি কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা আস্থাটাও কিন্তু কমে যাবে। তো প্রধানমন্ত্রীর উচিত তার বিআইপি মুভমেন্টটাকে বা তার সিকিউরিটি লেয়ারটাকে আরো বাড়ানো। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।